পার্টির এই পদ্ধতি, বিশেষ করে পশ্চিমবাংলার উপরে দাঁড়িয়ে যে বিভাজনের রাজনীতি চলছে, আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিতে আমি মনে করি ধর্ম নিয়ে ধর্মে ধর্মে একটা সংঘাত বাঁধার একটা বড় আশঙ্কায় থেকেই যায়। সেটা একটা দিক। পরবর্তীকালে আমি সিপিএম থেকে এমএলএ ছিলাম, তখন শুভেন্দুবাবুই পশ্চিমবঙ্গের তৃণমূলের হত্যাকর্তা বিধাতা। বিরোধী দল জেতার সুবাদে এই এলাকার গরিব উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষদের উপর টর্চার করেছেন এবং কোনো রকম সুযোগ সুবিধে দেননি, এবং আমি বিরোধী হিসেবে আমাকে কাজও করতে দেননি। সিপিএম থেকে আপনার হাত ধরে এনেছিল, আজকে আবার তৃণমূলে আনিনি, আসতে চেয়েছিল, এসেছে। একটা লম্বা লিস্ট ছিল, সুনীল মণ্ডলেরও ছিল, বিরাট একটা লম্বা লিস্ট ছিল। তাতে কি হয়েছে? তো মুকুটমণি, বিশ্বজিৎ আর কৃষ্ণ কল্যাণী তো এদিক ওদিক হয়েছে। এই লোকটাকে, এই ভদ্রমহিলাকে বলুন না কাল বিধানসভায় এসে বলতে আমি তৃণমূলের এমএলএ, বলতে বলুন না, সাহস আছে? পরশুদিন পর্যন্ত বিজেপির সঙ্গে, আজকেও আমি জানি 1 মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল মুছেছে। যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন, তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে। 5 জন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, 4 জন মেনে নিয়েছে, উনি মানেননি। বলছে ধর্ম নিয়ে রাজনীতিতে উনি বিশ্বাস করেন না, ধর্ম নিয়ে রাজনীতি উন্নয়ন। তার উত্তরই দেব না, ওর কথার উত্তর দেব না। ও কেউ নয়, ওর সঙ্গে একটা বিজেপির বুথ সভাপতি যায়নি। আপনি যখন একদম ফাউ, কিচ্ছু নেই। আপনি যখন শুরু করলেন তখন আপনারা 77, এখন এসে 65, হঠাৎ কেন এই বিধায়করা চলে যাচ্ছে? কোথায় 77? তো বাই ইলেকশন করে তো লুট করে জিতেছে। বাই ইলেকশন করে ভোট হয়েছে নাকি? রায়গঞ্জে উপনির্বাচনে, রানাঘাটে ভোট হয়েছে নাকি? আমি এমএলএ, মন্ত্রিত্ব, প্রাইমারি মেম্বারশিপ সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপিতে গেছি। তাই আমার এলাকার লোক আমাকে গ্রহণ করেছে, কারণ আমি এথিক্যালি ঠিক ছিলাম। তৃণমূল থেকে কেউ আসতে চাইলে আপনি নেবেন না? এটা আমি ঠিক করার মালিক নই, কিন্তু বিজেপির কর্মী এবং বিজেপি সবচেয়ে জিনিস হচ্ছে, বিজেপির পশ্চিমবাংলায় অর্গানাইজেশনের থেকেও বড় কথা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক চায় না যে তৃণমূলের কোনো টেন্টেড লোক এখানে আসুক। তারা চায়, তারা বলে যে 21-এ মুড়ি মূর্তির মতো নেওয়ার জন্য আপনারা হেরেছেন অনেক সিট, জনগণ অ্যাকসেপ্ট করেনি। জনগণ ঠিকই বলেছিল। বুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তরা কি করেছে, পাবলিক তো ঠিক। আপনার সংসার ছোট হলেও কি সুখের সংসার? না, ছোট সংসার নয়, 2,33,27,000 লোকের সংসার, 39% হিন্দু জনজাতি ভোটের সংসার, আর 5% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসবে, ভোট করবে বাংলাদেশের পরে, সরস্বতী পুজোর পরে।